ডানকুনি পৌরসভার দিল্লির চৌমাথার আগে অস্থায়ী ভ্যাট নিয়ে চাঞ্চল্য এলাকায়। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই যে ভ্যাট, অস্থায়ী ভ্যাট, এই অস্থায়ী ভ্যাট নিয়েই দীর্ঘদিনের এলাকার যে মানুষ তাদের দাবি হয়েছে যেই ভ্যাট অন্যত্র নিয়ে যাওয়ার। কারণ এই যে ভ্যাট রয়েছে এখানেই দীর্ঘদিন ধরে ডানকুনি পৌরসভার যাবতীয় যা নোংরা বলো ক্যাচরা যেগুলো থাকে তারা এখানেই এই ভ্যাটে ফেলে এবং একটা বিচ্ছিরি গন্ধ, এবং সেই গন্ধতেই এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে। তাই এলাকার মানুষের দাবি ছিল যে এই ভ্যাট অন্য জায়গায় বা অন্যত্র নিয়ে যাওয়ার দাবি দীর্ঘদিন ধরে চলছিল। দেখতে দেখতে এই আজ কিন্তু সরকার পাল্টে গেছে এবং আজ যেটা দেখা যাচ্ছে যে এলাকার মানুষ এবং বিজেপির পক্ষ থেকে এই যে ভ্যাট রয়েছে অস্থায়ী ভ্যাট তার সামনে লরি ঢুকিয়ে কার্যত প্রতিবাদ জানাচ্ছে, বিক্ষোভ জানাচ্ছে। এবং এই বিক্ষোভ আস্তে আস্তে যখন বড় হয়, ইতিমধ্যে ডানকুনি থানার প্রশাসন আসে, বিষয়টা দেখেন এবং তারপরেই সাধারণ মানুষ যারা রয়েছে তাদের কাছে একটা আশ্বাস দেওয়া হয়। দিন ধরে এই নোংরা এখানে এরা ফেলে যাচ্ছে, আমাদের কোনো কথাই শুনছে না। গত 4 বছর আগে ঠিক এইরকম পরিস্থিতি হয়েছিল। আমি নিজে রাত্রে এখানে দাঁড়িয়েছিলাম, এখানে পৌরসভা থেকে লোক এসে আমাকে বলেছিল আমার গায়ের ওপরে জেসিবি চালিয়ে দেওয়ার জন্য। এরা এই ধরনের কাজ করে, এরা জোর করে এইরকমভাবে নোংরা পরিস্থিতি তৈরি করেছে। আমরা এখানে বাড়িতে থাকতে পারি না। কাল সারা রাত্রি এখানে নোংরা খেতে ঘুমাতে পারিনি। বাড়িতে প্রত্যেকটা বাড়িতে বৃদ্ধ মহিলা বাচ্চা সবাই রয়েছে, একটা বাচ্চা রয়েছে কাল সারা রাত বমি করেছে। আমাদের এই পরিস্থিতি কিছু বাকি নেই যে এখানে ফেলছে না, বেড়াল কুকুর এমনকি গরু শুদ্ধ ফেলছে। এরা এখানে এইরকম অত্যাচার করছে, থাকা যাচ্ছে না। আমরা এখানকার স্থায়ী বাসিন্দা, আমাদের কোনো কথাই শুনছে না। আমরা প্রথম দিন থেকেই এখানে বারণ করেছি, কিন্তু কেউ শোনেনি, কেউ না। আমরা অনেকবার এটাকে নিয়ে লিখিত অভিযোগও করেছি, কেউ শোনেনি, আমাদের গ্রাহ্যই করছে না। দেখি এনাদের ওপরেও ভরসা রাখি, যদি কাজ হয় আশা করি কাজ হবে। আমি বললাম যত তাড়াতাড়ি এখান থেকে ভ্যাটগুলো তোলা হয় সেইটাই আমার কাম। কারণ আমি একটা প্রবীণ নাগরিক এখানকার, আমার একটা বাচ্চা আছে, ছোটো নাতনি। সে কালকে, বিশেষ করে কালকে সে এমনই সারাদিন খায় না, অসুস্থ হয়ে পড়েছে, সব সময় বমি করছে যে এইখানে কিসের গন্ধ, এত গন্ধ এইখান থেকে ভ্যাটগুলো তোলা হচ্ছে। এবং তারপরেই যেটা দেখা যাচ্ছে বিজেপির পক্ষ থেকে যেটা জানিয়ে দিয়েছে ইতিমধ্যে যে এই যে অস্থায়ী ভ্যাট, এই অস্থায়ী ভ্যাট যদি আগামীতে এখানেই থাকে তাহলে এর থেকে আরো বড় আন্দোলন করবে। যে এই ভ্যাটের জন্য, সেগ্রিগেশনের জন্য বাড়ি বাড়ি 20 টাকা করে নেওয়া হয়, 20 টাকা করে বাড়ি বাড়ি নেয় ডানকুনি পুরসভা। বাড়ি বাড়ি টাকা নেবে, সরকার টাকা দেবে, তারপরেও কেন এই যন্ত্রণা, এই নরক যন্ত্রণা কেন এখানকার মানুষকে ভোগ করতে হবে? তার জবাব আগামী দিনে পুরসভাকে দিতে হবে। আমরা 15 দিন টাইম দিয়েছি, 15 দিনের মধ্যে যদি সঠিক ব্যবস্থা না হয় তাহলে এলাকার মানুষকে নিয়ে, কোনো রাজনৈতিক রং নয়, কোনো পতাকা নয়, এলাকার মানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবো আমরা। 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফোনের মাধ্যমে যেটা জানিয়েছেন, এই যে টোটাল ভ্যাটের বিষয়টা যেটা দেখবেন যে পৌরসভা এবং এই পৌরসভার যা নির্দেশ আসবে আগামীতে সেই নির্দেশ অনুযায়ী কাজ হবে। প্রধান আছে তাদের সঙ্গে কথা বলো, ঠিক আছে? আর যেভাবে আমাদের মানে কিছু আসবে সেভাবে আমরা নিশ্চয়ই করবো। আর যেটা ভালো হবে, যেটা ভালো করা যেতে পারে সেটা নিশ্চয়ই চেষ্টা থাকবে। এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার।